কিডস কেয়ার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাচ্চাকে কীভাবে লেখা শেখাবেন সেটা নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। স্ক্রিবলিং অর্থাৎ আঁকিবুকি, কন্ট্রোল স্ক্রিবলিং অর্থাৎ নিয়ন্ত্রিত আঁকিবুকি, এই দুটো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইন্স, অর্থাৎ বাচ্চাকে লেখা শেখানোর আগে লাইন্সটা অবশ্যই শিখিয়ে নেবেন। তার আগে বলে রাখি, লাইন্সটা শেখাবেন ডট টু ডট, অর্থাৎ বিন্দু যোগে বিন্দু, একটা বিন্দুর সঙ্গে আর একটা বিন্দু যোগ করে শেখাবেন। ধরুন এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তার সাথে এই একটা বিন্দু, এই তিনটে বিন্দুকে যুক্ত করে আপনি শেখাবেন। এই যে এইভাবে আপনি বিন্দু দেবেন, এই বিন্দুগুলো যুক্ত করে শেখাবেন। তার জন্য আমি প্রথমে যেটা শেখাবেন সেটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন, অর্থাৎ এই স্ট্যান্ডিং লাইনটা শেখাবেন আপনি উপর থেকে বিন্দু সাজিয়ে দেবেন, আপনার বাচ্চাকে বলবেন এই বিন্দুগুলোকে যুক্ত করতে। ঠিক এইভাবে আপনি শেখাবেন স্লিপিং লাইন। স্লিপিং লাইনের বিন্দুগুলো আপনি এইভাবে সাজিয়ে দেবেন, আপনার বাচ্চাকে বলবেন এই বিন্দুগুলোকে যুক্ত করতে। তারপরে লেফট স্ল্যান্ডিং লাইন, আপনি এইভাবে বিন্দু সাজিয়ে দেবেন, আপনার বাচ্চা এই বিন্দুগুলোকে যুক্ত করবে। তারপর রাইট স্ল্যান্ডিং লাইন, অর্থাৎ এই বিন্দুগুলো আপনার বাচ্চা যুক্ত করবে। তারপরে আপ কাট, আপনি আপ কাট সাজিয়ে দেবেন বিন্দুর মাধ্যমে, আপনার বাচ্চা আপ কাটের বিন্দুগুলো যুক্ত করবে। তারপর শেখাবেন ডাউন কাট, অর্থাৎ আপনি ডাউন কার্ভের বিন্দুগুলো সাজিয়ে দেবেন, আপনার বাচ্চা এই ডাউন কার্ভের বিন্দুগুলো যুক্ত করবে। তারপর শেখাবেন লেফট কার্ভ, অর্থাৎ আপনি এভাবে আপনার বাচ্চাকে লেফট কার্ভের বিন্দুগুলো সাজিয়ে দেবেন, আর আপনার বাচ্চা এই বিন্দুগুলো যুক্ত করে লেফট কার্ভটা শিখবে। তারপর শেখাবেন রাইট কার্ভ, অর্থাৎ এইভাবে আপনি বিন্দুগুলো সাজিয়ে দেবেন, আপনার বাচ্চা এই বিন্দুগুলো যুক্ত করে রাইট কার্ভ শিখবে। এগুলো যখন শিখে ফেলবে, অর্থাৎ বিন্দু যোগে বিন্দু করে যখন এই লাইনগুলো যখন শিখে ফেলবে আপনার বাচ্চা, তখন আপনি সরাসরি স্ল্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, লেফট স্ল্যান্ডিং লাইন, রাইট স্ল্যান্ডিং লাইন, আপ কার্ভ, ডাউন কার্ভ, লেফট কার্ভ, রাইট কার্ভ, এগুলো সরাসরি লিখতে দেবেন। প্রথমে বিন্দু থেকে বিন্দু দিলে আপনার বাচ্চা আত্মবিশ্বাস বাড়বে এবং সহজেই লিখতে পারবে। তাই বিন্দু থেকে বিন্দু শেখাবেন, তারপরে আপনি এইভাবে দেবেন। তারপরে আপনি এইভাবে বক্স করে দেবেন, বক্সের খাতার মাধ্যমে আপনি এগুলো স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইনস, এগুলো আপনার বাচ্চাকে শেখাবেন। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন বা যেসব লাইনগুলো আমি শেখালাম, সেগুলো শেখানোর পরে আপনি আপনার বাচ্চাকে সহজেই লেখা শেখাতে পারবেন। ইংরেজি ওয়ার্ড, বাংলা বর্ণ সহজে শেখাতে পারবেন। আগামী ভিডিওতে বা পরের ভিডিওতে আমি আপনাদেরকে এই নিয়ে আলোচনা করব।